ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এলাম ইংলিশ প্রেসি রাইটিং এর। এই রামমোহন রয় একটা বিখ্যাত ব্যক্তিত্ব, এবং এটা নিয়ে তোমাদের অনেক সময় প্রতিবেদনও আসে যে রামমোহন রায়ের 250 বছর পূর্তি, মানে অ্যানিভার্সারি, সেই বিষয়গুলো। তো সাধারণত পিএসসি ক্লার্কশিপে এগুলো আসবে না। তো এটা ট্রান্সলেশনও তোমরা একটু ফলো করতে পারো, একটু প্র্যাকটিস করতে পারো। এগুলো এরকম টাইপের ট্রান্সলেশন তোমাদের পরীক্ষাতে আসে, এবং এটা এসে রাইটিংও এই সমস্ত ডাইরেক্ট তোমাদের লাইন তোমরা তুলে দিতে পারো। রামমোহন রায়কে নিয়ে তোমাদের যে পরীক্ষাতে যদি কোনো সময় আসে, তাহলে একটাতেই তোমাদের অনেক কিছু শিক্ষা হয়ে যাবে। দেখো, রামমোহন রয় ইনাগুরেটেড দ্য মডার্ন এজ অফ ইন্ডিয়া। রামমোহন রায় কি করেছিলেন? মডার্ন, মানে তিনি সেই মানে রামমোহন রায়কে বাদ দিয়ে তো আধুনিক যুগের সূচনাই বৃথা। হ্যাঁ, এটা তো সম্ভবই না। তো এটাই বলা হয়েছে যে রামমোহন রায়কে আমরা এখানে হাইলাইট করলাম পুরোটাই, যে রামমোহন রায় আধুনিক যুগের সূচনা করেছিলেন। হি ওয়াজ born at time when the country having lost its link with the inmost truths of being struggle under crushing load of unreason and abject el severely to circumstance। মানে abject মানে হচ্ছে পতিত হওয়া, মানে পতনশীল। হ্যাঁ, এবং এই যে এল সেভারলি মানে এখানে নিগৃহ বা শোচনীয়, সেভারলি মানে দাসত্বে পতিত হয়েছিল সেই সময়কার পরিস্থিতিতে রামমোহন রায় কি করেছিল? আমাদেরকে নবজাগরণের আলো দেখিয়েছিল। তো এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, যে এক সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1772 সালের দিকে, এবং সেই সময় জন্মগ্রহণ করেছিলেন আমাদের দেশ এবং সত্তার গভীরতম সত্তা থেকে। তখন আমরা কি ছিল? বিচ্ছিন্ন ছিল, এবং যুক্তিহীনতার, হ্যাঁ, বা মানুষের যেই নিম্নতম বোঝার নিচে যে শোচনীয় দাসত্বে জর্জরিত ছিল। ইন সোশ্যাল ইউজেস, ইন পলিটিক্স, দ্য রিলম অফ রিলিজিয়ান আর্ট। রিল মানে রাজত্ব, রিলিজিয়ান আর্ট, উই হ্যাড এন্টার্ড দ্য জোন অফ আনক্রিয়েটিভ হ্যাবিট অফ ডিকেডেন্ট ট্র্যাডিশন। ডিকেডেন্স মানে হচ্ছে ঐতিহ্যের জাল, অ্যান্ড সিজ টু এক্সারসাইজ আওয়ার হিউম্যানিটি। মানে সেই সময় তার হিউম্যানিটি কি ছিল? আবদ্ধ হয়ে পড়েছিল। হিউম্যানিটি সিজড হয়ে গেছিল। কোন সময় সিজড হয়েছিল? যে সময় সামাজিক রাজ এখনো আছে, কিন্তু সেই সময় সামাজিক রাজনীতি, ধর্ম, শিল্পের ক্ষেত্রে আমাদের সৃজনশীলতাহীন, এই যে আনক্রিয়েটিভ, সৃজনশীলতাহীনের যে অভ্যাস, এবং হিউম্যানিটি যে মানব চর্চার কে বন্ধ করে দিয়েছিল সেই সময়। সেই সমস্ত জিনিসগুলো যখন মানে বন্ধ হয়ে গেছিল, সেই সময় রামমোহন রায়ের আবির্ভাব। ইন দ্য ডার্ক গ্লুম অফ ইন্ডিয়ান ডিজেনারেশন, রামমোহন রোজ, এই দেখো রোজ পাস্ট ফর্ম, এ লুমিনিয়াস স্টার। হ্যাঁ, এই ফায়ারম্যান ইন্ডিয়ান হিস্ট্রি উইথ প্রফেটিক পিউরিটি। মানে প্রফেটিক মানে কি? যে দূত, আমাদের ঈশ্বরের দূতের যেরকম পিউরিটি থাকে, সে পিউরিটি অফ ভিশন অ্যান্ড আনকনকারেবল, মানে অপরাজেয় হিরোজিমের, হিরোজিম অফ সোল। ঠিক আছে, মানে এই এই ভারতের এই অবক্ষয়ের, মানে অন্ধকারে রামমোহন রায় উদিত হয়েছিলেন, এবং এই মানে সেই সময়কার ইতিহাসের আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আমাদের কি করেছিলেন? ভবিষ্যৎ দ্রষ্টা হিসাবে আমাদেরকে যেই প্রফেটিক পিউরিটি মানে বিশুদ্ধ দৃষ্টি বলছে, এবং ভিশন অফ আনকনকারেবল হিরোইজম অফ সোল মানে অপরাজেয় বীরত্ব। ঠিক আছে, এই যে আম, উম, মানে বীরত্ব, মানে আত্মা, মানে অপরাজেয় আত্মা, বীরত্ব, এর মাধ্যমে কি আমাদের কি করেছিলেন? যে আমার নবজাগরণে আলো দেখিয়েছিলেন। সেটা এখানে বোঝানো, যে ভাবগুলো তোমাদেরকে বুঝতে হবে। এতটা আক্ষরিক করাটা খুবই একটু টাফ হয়ে যায় সব সময়। ঠিক আছে, হি সেড রেডিয়েন্স অল ওভার দ্য ল্যান্ড, হি রেস্কিউড আস ফ্রম দ্য পেনি অফ সেলফ অবলিভিয়ন। অবলিভিয়ন মানে বিস্মৃতি। অবলিভিয়ন নিয়ে একটা হলিউডের মুভিও আছে, এই যে বিস্মৃতি মানে দুঃস্বপ্ন। পেনিয়রি মানে দীনতা বা পভার্টি থেকে আসে, যে পেনিয়রি, সেই দীনতা, বিস্মৃতি থেকে আমাদেরকে কি করেছিলেন? রক্ষা করেছিলেন। থ্রু দ্য ডাইনামিক পাওয়ার অফ পার্সোনালিটি, আনকম্প্রোমাইজিং ফ্রিডম অফ স্পিরিট, হি ভাইটালাইজ আওয়ার ন্যাশনাল বিং উইথ আর্জেন্সি অফ ক্রিয়েটিভ এন্ডিভার। এখানে এন্ডিভার, ভিও ইউআর বা ভিও আর দুটোই সঠিক। এন্ডিভার অ্যান্ড লাঞ্চ ইন্টু দ্য আর্ডুয়াস অ্যাডভেঞ্চার অফ রিয়েলাইজেশন। আর্ডুয়াস মানে মানে কষ্টসাধ্য, বা দুর্লভ, এরকম একটা বিষয় বোঝানো হয়েছে। আর এন্ডিভার মানে হচ্ছে চেষ্টা, রিয়েলাইজেশন। তাহলে এটার মানে এটাই যে সেই সময় তিনি তার সারা দেশে আলো, দেশের আলো ছড়িয়েছিলেন, এবং মানে যে আত্মবিস্মৃতি, মানে আত্মবিস্মৃতিতে ভোগা, দৈনতা থেকে, দৈন্যদশা থেকে আমাদেরকে কি কি করেছিলেন? উদ্ধার করেছিলেন। এবং তার ব্যক্তিত্ব, গতিশীলতা, শক্তি, এই যে আত্মা, হ্যাঁ, আপোষহীন, এই যে দেখো, আনকম্প্রোমাইজিং ফ্রিডম মানে আপোষহীন যে স্বাধীনতা, তার মাধ্যমে আমাদের জাতীয় সত্তাকে, ন্যাশনাল বিংকে কি করেছিলেন? ভাইটালাইজ করেছিলেন। ভাইটালাইজ মানে কি? জাগিয়ে তুলেছিলেন বা প্রচেষ্টা করেছিলেন। উইথ দ্য আর্জেন্সি অফ ক্রিয়েটিভ এন্ডিভার অ্যান্ড লাঞ্চ ইন্টু দ্য অ্যাড্রেস অ্যাডভেঞ্চার অফ রিয়েলাইজেশন। এবং আমাদের সেই প্রচেষ্টার তাগিদে প্রাণবন্ত করে তুলেছিলেন, এবং উপলব্ধির, রিয়েলাইজেশন, উপলব্ধির কি করেছিলেন? কঠিন অভিযানের একটা যাত্রা সূচনা করেছিলেন। অ্যাড্রেস অ্যাডভেঞ্চার, যাত্রা সূচনা করেছিলেন।
ঠিক আছে? তো খুবই খটোমটো এইসবগুলো আমাদের অনেক বিষয়গুলো এরকম আমরা বুঝতে পারছি কিন্তু মুখে আসছে না, পেটে আসছে, মুখে আসছে না। তো এইটুকু এলেই যথেষ্ট। তোমাদেরকে আক্ষরিক করার তো দরকার নেই। আমি তোমাদেরকে বলছি সেজন্য আমি চেষ্টা করছি যতটা আক্ষরিকভাবে তোমাদেরকে বোঝানোর। আমিও পণ্ডিত না, হ্যাঁ? ভুল হতে পারে সেটাকে তোমরা সহনশীলতার দৃষ্টিতে দেখবে আশা করি। He was the great path maker of the century who removed ponderous ponderous মানে এটা হচ্ছে কষ্টসাধ্য বা ক্লেশকর দুঃখজনক এরকম একটা বিষয়। obstacle মানে বাধা, that impede our progress at will every step and initiate into the present era, এই যে প্রেজেন্ট এরাতে প্রবেশ করেছে, worldwide cooperation of humanity। ঠিক আছে? এটার মানে এরকম যে সেই শতাব্দীর তিনি একটা যুগান্তকারী যে নবজাগরণের নেতা ছিলেন, তার ব্যক্তিত্ব, গতিশীলতার যে শক্তি এবং সেই চেতনার আপসহীনতা, স্বাধীনতার মাধ্যমে আমাদের সত্তাকে তো সৃজনশীল প্রচেষ্টার এতে তো জাগিয়ে তুলেছেন এবং কি করেছেন? আম এই যে সমস্ত রকম ক্লেশহীন যে obstacle বাধাগুলোকে দূর করে আমাদেরকে নবজাগরণের মানে অধ্যায়ে আমাদেরকে মানব জাগরণের অধ্যায় সূচনাতে আমাদেরকে ঠেলে দিয়েছেন। এটাই মেন ভাববস্তু। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে রামমোহন রয়কে নিয়ে এটার তোমাদের আজকের বিষয়বস্তু এবং এটা থেকে তোমাদেরকে মনে কোয়েশ্চেন করতে হবে। কোয়েশ্চেন করার কিচ্ছু নেই। রামমোহন রয়ের যে মহানুভবতা এবং নবজাগরণের যে সূচনা সেটা নিয়েই তোমাদের পেশি। তো এখানে তোমরা এই হেডিংটি দিতে পারো। এ পায়োনিয়ার অফ মডার্ন ইন্ডিয়া। পায়োনিয়ার মানে কি? রূপকার। এই মডার্ন ইন্ডিয়ার রূপকার রামমোহন রায়কে বলা যেতে পারে। হ্যাঁ? তো সেই জন্যই এটা এই হেডিংটা দেওয়া হয়েছে। রামমোহন রয় emerged when India was burned by superstition and decay। অবক্ষয় বা অন্ধকার যুগের যে যে সুপারস্টিশন ডিকে সেই সময়কালীনের তিনি কি করেছিলেন? আবির্ভাব হয়েছিলেন। ঠিক আছে? কুসংস্কারের যুগে। উইথ prophetic vision of heroic spirit he revived national consciousness, চেতনা, বিবেক চেতনা, broke restrictive tradition and set India a path of creative freedom, progress and worldwide human cooperation। ঠিক আছে? এটা তো বলার কিছু নেই, বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে প্রেশার রাইটিং এ। তোমাদের আর সময় নেই। আমি চেষ্টা করছি তোমাদের জন্য আরো কিছু ভিডিও নিয়ে আসার। যারা নতুন আছো বা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে? সাবস্ক্রাইব আর পারলে একটা লাইক করো। লাইক, সাবস্ক্রাইব আমাকে নতুন ভালো কিছু ভিডিও আনার অনুপ্রেরণা দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।